ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। আজকে বিকালে জরুরি বৈঠক রয়েছে এনডিএ। তৃতীয়বার সরকার গঠনের রণকৌশল ঠিক করতে বৈঠকে বসবে এনডিএ। কিং মেকার নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু। এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেরিয়ে গেলেও জাতীয় রাজনীতিতে নজরে এখন এন ফ্যাক্টর। সরকার গড়তে দুই শরিক নেতা নীতিশ ও চন্দ্রবাবুর দিকেই তাকিয়ে রয়েছে নরেন্দ্র মোদী। শুধুমাত্র এনডিএ মিটিং কিন্তু নয়, আজকে দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার গঠনের পদক্ষেপ নাকি বিরোধী আসন, সিদ্ধান্ত বৈঠকে। সংখ্যাগরিষ্ঠতা থাকলেও শরিকদের গুরুত্ব দিচ্ছে কংগ্রেস। ইন্ডিয়া জোটের বৈঠকে থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তৃণমূলের প্রতিনিধিত্ব করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটে অতি সক্রিয় শরদ পাওয়ার, খার্গে, ইয়েচুরি, অখিলেশ স্ট্যালিনের সঙ্গে ফোনে কথা হয়েছে পাওয়ারের। দিল্লি, পাঞ্জাবে ভরাডুবি আম আদমি পার্টির। ইন্ডিয়া জোটের সঙ্গে ঘর করবে কি আম আদমি পার্টি? ইন্ডিয়া জোটের বৈঠকে নজর রাজনৈতিক মহলে। উদ্ধব শরদ পাওয়ারের কাছে বিজেপির ধাক্কা। মহারাষ্ট্রে আশানুরূপ ফল করতে না পারায় চাপে রয়েছে বিজেপি। ভোটের ফলাফল বিশ্লেষণ নিয়ে আজকেই বৈঠক রয়েছে বিজেপি। বাংলায় কার্যত সবুজ সুনামি, যার ধাক্কায় পদ্মবন একেবারে তছনছ হয়ে গেছে। কিন্তু ইস্যু তো কম ছিল না রাজ্যের শাসক দলের বিরুদ্ধেও। দুর্নীতির অভিযোগের পাহাড়, নিয়োগ কেলেঙ্কারি তার মধ্যে অন্যতম। দিকে দিকে এজেন্সির অ্যাকশন, জোড়া ফুলের হেভিওয়েট নেতাদের জেল যাত্রা। কত কিনা দেখেছে বাংলার রাজনীতি, কত কাদা ছোড়াছুড়ি, কত অভিযোগ পাল্টে অভিযোগ। দিনের শেষে পরীক্ষায় স্টার মার্কস কিন্তু পড়ল তৃণমূলের খাতাতে। फेल करा तो दूरस्थ, এই একেবারে চোখ ধাঁধানো রেজাল্ট। 4 जून के बाद अगले 6 महीने में देश में बहुत बड़ा राजनीतिक भूचाल आने वाला है। 4 তারিখের পর রাজনৈতিক ভূমিকম্পের পূর্বাভাস দিয়েছিলেন নরেন্দ্র মোদী। ভূমিকম্পের ব্যাখ্যাটা বুঝিয়েছিলেন শুভেন্দু অধিকারীরা। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন সরকারে এলে কিছু চোর জেলে গেছে আর বাকি চোরদেরও আমরা সরকারে আসার পরে জেলে পাঠাবো। একের পর এক দুর্নীতি, তদন্ত একের পর এক এজেন্সি, কয়লা থেকে গরু পাচার, রেশন থেকে বালি অথবা শিক্ষায় নিয়োগ। তদন্ত এগিয়েছে, ধরা পড়েছেন শাসক দলের বাঘা বাঘা নেতা মন্ত্রীরা। চুরি এবং চোর, সুর যত চড়েছে ততই পাল্টা আক্রমণও এসেছে। কয়লা কাদের হাতে? দিল্লির হাতে। তৃণমূল চুরি করবে কোত্থেকে? গরু কার হাতে? দিল্লির হাতে। তৃণমূল চুরি করবে কোত্থেকে? আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকান, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকান, আমরা তাও আপনাদের কাছে মাথা নত করবো না এবং লড়াইয়ে মাথা উঁচু করে লড়বো। 21 বিধানসভার পর গত 2-3 বছর ধরে দুর্নীতি ইস্যুতেই সবচেয়ে বেশি শান দিয়েছেন বিরোধীরা। পঞ্চায়েত ভোট বাদ দিলে দুর্নীতির ইস্যুতে এবারই ছিল প্রথম পরীক্ষা, যে পরীক্ষার রেজাল্ট বের হলো এদিন। বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় হেফাজতে, প্রভাব পড়েনি দক্ষিণ কলকাতা কেন্দ্রে। নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের এলাকা ছিল বলাগড়, চুচুড়া, হুগলি, চন্দননগর। রেজাল্টে দেখা গেল হুগলি আর আরামবাগে হাসতে হাসতে উতরে গেল তৃণমূল। নিয়োগ দুর্নীতিতে নাম চড়ায় মানিক ভট্টাচার্যের। নদিয়ার পলাশীপাড়ার বিধায়কও হেফাজতে। কৃষ্ণনগরে মহুয়া মৈত্রর জয়ে দুর্নীতি কোনো বাধা হলো না। পাচার ও নিয়োগ দুর্নীতির আঁচ পড়েনি বর্ধমান পূর্ব ও বর্ধমান দুর্গাপুরেও। শর্মিলা সরকার এবং কীর্তি আজাদ জিতেছেন তৃণমূলের টিকিটে। গরু পাচারের অভিযোগে তিহারে বন্দী অনুব্রত মণ্ডল বীরভূম আর বোলপুরেও শেষ হাসি হেসেছে তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদ আর বহরমপুরেও আবু তাহের আর ইউসুফ পাঠান জয়ের হাসি হেসেছেন। চুনোপুটি থেকে রাঘব বোয়াল এই ধরার নামে সমস্ত বিরোধী শক্তিকে জেলে পুড়ে দেওয়ার যে চক্রান্ত, তার বিরুদ্ধে মানুষ। সুখরামের বাড়ির সিলিং থেকে প্রচুর টাকা ঝরঝর করে ঝরে পড়েছিল, তারপরেও তো সুখরাম জিতেছিল, कांग्रेस जितेंगे। इस बार पूरे हिंदुस्तान में द बेस्ट परफॉर्मिंग स्टेट कोई होगा तो पश्चिम बंगाल होने वाला है।
হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেবে না, সে কবেই তৃণমূলকে ওপেন চ্যালেঞ্জটা ছুঁড়েছিলেন অধীর চৌধুরী। আসলে মেজাজটাই তো আসল রাজা, কিন্তু ডাবল হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়েও 6-6 হলো কোথায়? উল্টে ছক্কা হাঁকালেন তৃণমূলের প্রার্থী। প্রায় 85,500 ভোটের কিস্তিমাত ইউসুফ পাঠানের। বহরমপুর আসনে সংখ্যালঘু ভোটার 52%। ভোটের আগে এই বহরমপুরের শক্তিপুরেই 17 এপ্রিল রামনবমী ঘিরে অশান্তির ঘটনা ঘটেছে। তারপর মেরুকরণে শান দিয়েছে ভোটের ফ্যাক্টরও। আর সেই বহরমপুরের ঘূর্ণির পিছিয়ে কি অলরাউন্ডার পাঠানের বলে কট অ্যান্ড বোল্ড 5 বারের কংগ্রেস সাংসদ। ওপেন চ্যালেঞ্জ করেছি মমতা ব্যানার্জির দলকে, যে কোনো মামুকে এখানে পাঠিয়ে দাও, যদি হারাতে পারে রাজনীতি করা ছেড়ে দেবো। আসুন, আপনি নিজে আসুন। অধীর বলেছিলেন গত বছর নভেম্বরে, তারপর ভাগীরথী দিয়ে অনেক জল গড়িয়েছে। বঙ্গের শাসক চমক দিল 10ই মার্চ ব্রিগেডের সভায়। আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠান বহরমপুর থেকে লড়াই করবেন। ইউসুফ পাঠান। অমিত শাহ গুজরাট থেকে আসছে, দিদির ক্যান্ডিডেটও গুজরাট থেকে আসছে। দেখুন, ইন্ডিয়া জোটে যে আলোচনা, সেখানে ইউসুফ পাঠানের জন্য গুজরাটে তারা সিট চাইতে পারতো। बड़ी चैलेंज है। चलो कोई बात नहीं, लेकिन ये हर चीज़ बदलती है अच्छे के लिए, और मैं अच्छे के लिए यहाँ पर आया हूँ। কংগ্রেস আর তৃণমূলের মধ্যে সংখ্যালঘু ভোটের বিভাজন ঘটাতে হবে, আর হিন্দু সমাজকে বলতে হবে যে তোমরা সব বিজেপিকে সমর্থন করো, লক্ষ্য একটা অধীর চৌধুরীকে হারাও। আর তারপর নিয়ম করে প্রতিটি প্রচার সভায় ইউসুফ পাঠানের মুখে একটাই কথা, খেলা হবে। কান্দির হ্যালিফিক্স ময়দানে সেদিন বহরমপুরের জয়ের অঙ্ক কষে দেখিয়েছিলেন হুমায়ুন কবির। 2019 সালে অধীর চৌধুরী পার্লামেন্টে গিয়েছে, তার ব্যবধান ছিল 80,567। ঠিক আছে, তারপরে 21 সালে নির্বাচন হয়েছে, অপূর্ব সরকার কাঁদিতে 38,000, আমি 43,383, 2700 প্লাস জীবন শাহ, টোটাল মিলে 1,71,000 ব্যবধানে আমরা কিন্তু আগিয়ে আছি। খেলা হবে, বিলকুল হবে, খেলা হবে, বিলকুল হবে। 2024 নির্বাচনে 4 জুন যেদিন রেজাল্ট হবে, অতি চালাকের গলায় দড়ির পরিণত অধীর চৌধুরীর জন্য অপেক্ষা করছে। তাহলে সেই ভোট অঙ্কেই বহরমপুরে ঝুমেজো পাঠান, আর দ্বিতীয় স্থানেই লড়াই শেষ করতে হলো অধীর চৌধুরীকে। আমি হেরেছি মানে হেরেছি, আমি কোনো অজুহাত, কোনো বাহানা দিতে চাই না। তবে একটা ঘটনার কথা নিশ্চয়ই বলবো, যদি রাজনৈতিক বিশ্লেষণ করা হয় তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গে নির্বাচন ক্রমশ একটা সাম্প্রদায়িক বিভাজনের পথে এগিয়ে চলেছে, এবং উদার ধর্মনিরপেক্ষ শক্তির জন্য পশ্চিমবঙ্গ ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে। इस बार का सांसद रह चुके हैं अधीर चौधरी, उनका क्या बोलेंगे आप, क्या उनको मैसेज देंगे? नहीं, देखिए मैं उनको रिस्पेक्ट करता हूँ, और जब मैं आया था तभी भी यही कहता था कि मैं उनको रिस्पेक्ट करता हूँ, सीनियर लीडर है, और आगे भी उनका रिस्पेक्ट करता रहूँगा, और बस उनको बेस्ट विशेस कहूँगा। আবার বলছি, আমার পরাজয়ের জন্য কিন্তু আমি কোনো অজুহাত খাড়া করতে চাই না। হেরেছি মানে হেরেছি। ভোটের ময়দানে জো জিতা ওহি সিকান্দার। বাংলায় ইন্ডিয়া জোট না হওয়া নিয়ে অধীর চৌধুরীর দিকেই আঙুল তুলেছিল তৃণমূল। মঙ্গলবার রেজাল্ট আউটের পরেও বললেন তৃণমূল সুপ্রিমো। যত না বললেন ইউসুফের জয় নিয়ে, তার চেয়ে বেশি বললেন কেন হারতে হলো অধীর চৌধুরীকে তা নিয়ে। It is because the arrogance is not acceptable in some times, and he was not the Congressman. He is the BJP man. Now people defeated BJP and elected Pathan. কথায় কথায় সেই কথাও তো আসবেই, ওই যে অধীর বাবুর চ্যালেঞ্জের কি হবে। তৃণমূল কর্মীরা দাবি করছেন অধীর চৌধুরী রাজনীতি ছাড়বেন বলেছিলেন, কি বলবেন? আমি বলেছিলাম, নিশ্চয়ই একটু আগে উত্তর দিলাম, যখন আমি ছাড়বো সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবো। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শিবির পাল্টে টিকিট পেলেও হালে পানি পেলেন না একাধিক দলবদলু নেতা। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তেমন লড়াই দিতে পারলেন না তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায়, বারবার দল বদল করা অর্জুন সিং, নিজের গড় ব্যারাকপুরে ধরাশায়ী হলেন। এর ফলে
কার্যত রাজনৈতিক অস্তিত্বের সংকটের মুখে পড়লেন দুই পোড় খাওয়া রাজনীতিবিদ। আর ফুল বদলেও লোকসভার যুদ্ধে খালি হাতে ফিরলেন তৃণমূলের মুকুটমণি অধিকারী। দল বদল করে প্রার্থী পদ হাসিল, কিন্তু শেষ পর্যন্ত জয় হাসিল হলো না। লোকসভার পিছে ক্লিন বোল্ড বাংলার 3 হেভিওয়েট প্রার্থী। কলকাতা উত্তরে পরাজিত বিজেপির তাপস রায়, বারাকপুরে লক্ষ্যভেদ করতে ব্যর্থ অর্জুন সিং, মতুয়া প্রভাবিত রানাঘাটে পরাজিত তৃণমূলের মুকুটমণি অধিকারী। তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতবিরোধের জেরে গত 4 মার্চ তাপস রায় দল বদলে যোগ দেন বিজেপিতে, সঙ্গে সঙ্গে প্রার্থীও হন। কিন্তু সুদীপের সঙ্গে টক্করে তিনি হার মানলেন। 2019-এ তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে বারাকপুর লোকসভায় চমকপ্রদ জয় পেয়েছিলেন অর্জুন সিং, হারিয়েছিলেন দীনেশ ত্রিবেদীকে। গত বছর ফের বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরেন অর্জুন, কিন্তু শেষ মুহূর্তে তাকে প্রার্থী না করে মন্ত্রী পার্থ ভৌমিককে টিকিট দেয় তৃণমূল নেতৃত্ব। প্রায় সঙ্গে সঙ্গেই দিল্লি গিয়ে ফের বিজেপিতে যোগ দেন অর্জুন সিং, ফের বারাকপুর থেকে টিকিটও পান। কিন্তু এবার আর অর্জুন লক্ষ্যভেদ করতে পারলেন না, হেরে গেলেন পার্থ ভৌমিকের কাছে। অর্জুন সিং যদি মনে করে নতুন করে কোনো গুন্ডামি করবে, সেটা কি করে শায়েস্তা করতে হয় সে ওষুধ আমার কাছে আছে। গুন্ডামি করে তার ফল ওকে ভোগ করতে হবে। আমি ওকে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, বাড়াবাড়ি করলে ওর পক্ষেই সেটা অসুবিধাজনক হবে। ও আমার পুরনো বন্ধু, আমি বন্ধুকে বলতে চাই, ভালো হও, শুধরে যাও। মমতা ব্যানার্জির আশীর্বাদ ছিল বলে তুমি সিংহ ছিলে, আশীর্বাদ না থাকলে তুমি নেংটি ইঁদুর। মতুয়া প্রভাবিত রানাঘাট পুনরুদ্ধারে এবার কাঁটা দিয়ে কাঁটা তোলার কৌশল নিয়েছিল তৃণমূল। ভোটের মুখে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী। লোকসভা লড়ার আগে তিনি ইস্তফা দেন বিধায়ক পদ থেকে, যদিও তার মুকুটে লোকসভা ভোটে জয়ের মুকুট অধরাই রয়ে গেল। যাদের দল বদল নিয়ে একসময় রাজ্য রাজনীতি রীতিমতো তোলপাড় হয়েছে, সেই বিজেপি ছেড়ে তৃণমূলে আসা কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ থেকে বিজেপির কাছে পরাজিত। বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসও শিবির বদলে যোগ দেন তৃণমূলে। বনগাঁয় মতুয়াগড় পুনরুদ্ধারে তাঁকেই প্রার্থী করে দল। শেষ পর্যন্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের কাছে তাকে হার মানতেই হলো। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor, Ultratech Cement.